জান্নাতের বাবা এবার আসল সত্যটি জেনে ফেলবে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মাস্টারবি জন্য নাটকের 1196তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। অলরাইট, এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সে প্র্যাকটিস শেষ করতে করতে অনেক রাত হয়ে যাবে এবং রাতের বেলা যখন বাড়িতে ফিরবে ঠিক তখনই মনির সামনে এসে দাঁড়াবে জান্নাতের বাবা এবং জান্নাতের বাবাকে দেখে মনি অনেক ভয় পাবে এবং ভয় পেলেও মনি ভয়টি কাটানোর ট্রাই করবে। মনি জান্নাতের বাবাকে বলবে, আসলে চাচা, আমি আপনার মনের ব্যাপারটি বুঝতে পারছি, কিন্তু আমি কি করব বলেন? আমি তো জান্নাতকে খুন করিনি, আর জান্নাতকে যে খুন করেছে সে তো পুলিশের হেফাজতে রয়েছে। আর এই কথা শুনে জান্নাতের বাবা বলবে, আমি কি তোমাকে বলেছি যে তুমি খুন করেছো? তখন মনি বলবে, তাহলে আপনি কি বলতে চান? তখন জান্নাতের বাবা বলবে, আসলে আমি খুব ভালো করেই জেনে গেছি যে কে জান্নাতকে খুন করেছে। জান্নাতের সৎমাই লোক দিয়ে জান্নাতকে খুন করিয়েছে। এইসব শুনে মনিকেও দেখা যাবে সেও অনেক অবাক হয়ে যাবে। আর অন্যদিকে রুনা ম্যাম এবং চেয়ারম্যান স্যারের বিয়েতে চেয়ারম্যান স্যার রাজি হলেও আয়নকে দেখা যাবে সে কিছুতেই রাজি হবে না। কিন্তু দিলার বেগম আয়নকে বলবে, শোনো, চেয়ারম্যান স্যারের মতো একটা ভালো পাত্র তুমি কিন্তু খুঁজে পাবে না। তখন আয়ন বলবে, ভালো পাত্র সেটা আমিও বলছি চেয়ারম্যান স্যার আমার মামুনির জন্য পারফেক্ট পাত্র, কিন্তু চেয়ারম্যান স্যারের বয়সটা নিয়ে একটু ভাবো। চেয়ারম্যান স্যারের যে বয়স এবং আমার মামুনির যে বয়স, দুই বয়স তো এক হচ্ছে না। আর এর জন্যই আমার এখানে কেমন যেন আনইজি লাগছে। আর তারা যখন এই ধরনের কথা বলবে ঠিক তখনই ওখানে মনি এসে হাজির হবে এবং মনি আসলে দিলারাকে দেখা যাবে সে মনিকেও ব্যাপারটি শেয়ার করবে। আর এই কথা শুনে মনিকে দেখা যাবে সে অনেক খুশি হবে। মনি বলবে, চেয়ারম্যান স্যার যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমাদের নারাজি হয়ে কোনো লাভ নেই, আমাদেরও উচিত এই বিয়েতে রাজি হয়ে যাওয়া, কারণ চেয়ারম্যান স্যারের মতো একজন ভালো পাত্র নেক্সট আর কখনোই আমরা খুঁজে পাবো না এবং তার মতো একজন সৎপাত্রই আমাদের প্রয়োজন। এটি বলার পর আয়নকে দেখা যাবে সেও এক পর্যায়ে মনির কথায় রাজি হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি চেয়ারম্যান স্যার এবং রুনার বিবাহ অনুষ্ঠিত হবে। আর অন্যদিকে সাগরকে দেখা যাবে সেবার তুতুলের টেক কেয়ার করবার জন্য তার রাতের ঘুম হারাম করে দেবে, কারণ সাগরের তো একটা ব্যাড হ্যাবিট রয়েছে। সে যদি ঘুমিয়ে পড়ে তাহলে পৃথিবী যদি উল্টেও যায় তাহলে তার ঘুম ভাঙবে না। আর এজন্যই সাগরকে দেখা যাবে সে ঘুমাবে না, সে সারা রাত জেগে জেগে তুতুলের টেক কেয়ার করবে, অর্থাৎ তুতুলকে পাহারা দিবে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মাসুফি জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।